শুরু থেকে বলি, শাহরুখ খানের সাথে দেখা করার মুহূর্তটা ছিল অকল্পনীয় এবং অবাস্তব আমার কাছে। কারণ আমি কখনো এটা কল্পনাই করিনি আমি শাহরুখ খানের সাথে দেখা করতে পারবো। আমি ছোটবেলা থেকেই শাহরুখ খানের বড় ফ্যান এবং তার সাথে যে আমি দেখা করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় লাকিয়েস্ট মোমেন্ট মনে হয়। শাহরুখ খান আমাকে শাহরুখ খান তার ফ্যানদেরকে সবসময় পজিটিভলি রিসিভ করে, কারণ সে তার ফ্যানদেরকে খুবই ভালোবাসে। প্রতি বছর নভেম্বরের 2 তারিখে সে তার জন্য তার ফ্যানদের জন্য মিট এন্ড গ্রিটের যে আয়োজনটা করে সেখানে তাদের সাথে মিট করে। তো সে পজিটিভলি আমাকে রিসিভ করেছে। সে আমাকে আমি যখন তার সাথে মিট করলাম, যখন আমি সিটে থেকে উঠলাম তার সাথে হ্যান্ডশেক করতে, তখন আমি তাকে বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা আমি ইংলিশে বললাম। তখন সে আমাকে বলেছিলেন যে ব্যাট যাইয়ে, মানে আমাকে বসতে বলেছেন। সেটা আমি আসলে তাকে জানানোর কোনো সুযোগ পাইনি, কারণ হচ্ছে ওখানে হচ্ছে যে সিস্টেমটা আসলে ওই সিস্টেমে আসলে বলার আসলে সুযোগ হয়নি। আমি আমার ফ্যান ক্লাবের থ্রুতে গিয়েছি। আমার ফ্যান ক্লাবের নাম হচ্ছে এসআরকে বাংলাদেশ সিএফসি, যেটা মেইন ব্রাঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ। তো এটা থ্রুতে আমি হচ্ছে গিয়েছি, ক্লাবের থ্রুতে বলতে হয়। সেটা হচ্ছে প্রতি বছর নভেম্বরের 2 তারিখে তার বার্থডে দিন সে হচ্ছে ফ্যানদের সাথে মিট অ্যান্ড গ্রিট করে। সে তার ফ্যানদের অনেক ভালোবাসে। তো প্রতি বছরই ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন দেশ থেকে তার সাথে দেখা করতে যায় ক্লাবের থ্রুতে। এখন ক্লাবের তো কিছু লিমিটেড সিটস এবং অ্যামাউন্ট পাসেস থাকে। তো যেসব ব্রাঞ্চ থেকে ইভেন্ট, শাহরুখ খানকে নিয়ে ইভেন্ট প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম হয়, তাদেরকে আসলে সুযোগ দেওয়া হয়। তো বাংলাদেশ থেকে গত বছর আমি চান্স পেয়েছিলাম আমার ক্লাবের থ্রুতে, বিকজ আমরা হচ্ছে 2023 সালে শাহরুখ খানকে নিয়ে 3টা মুভি এফডিএফএস মানে ফার্স্ট ডে ফার্স্ট শো করেছিলাম। তো ওখানে এই যে আমাদের হচ্ছে আপনার তার সাথে আমাদের দেখা হয়েছে। দেখা হওয়ার পর আমরা একটা নাইস মোমেন্ট ক্রিয়েট হয়েছে। ইট ওয়াজ ম্যাজিক্যাল মোমেন্ট। সবাই দর্শকরা সবাই তো জানে সে মান্নাতে থাকে। তো মান্নাতের পাশে একটি অডিটোরিয়াম আছে যেটাতে হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয় প্রতি বছর। তো এই প্রোগ্রামে হচ্ছে আমরা পাস পাই। পাস পেয়ে আমরা হচ্ছে গিয়েছি। গার্ড তো অবশ্যই থাকবে, সে একজন ইন্টারন্যাশনাল আইকন। তো আমাদেরকে চেক করেই ঢুকিয়েছে, যেটা আসলে তাদের নর্মাল প্রসিডিউর যে সিস্টেম সেভাবে আমাদেরকে এন্ট্রি করিয়েছে, এবং এন্ট্রি করানোর পরে হচ্ছে স্টেজে নিয়ে গিয়েছে 14 জন বা 15 জন করে। এবং হচ্ছে খুবই কড়া নিরাপত্তা থাকে তার যে কোনো ইভেন্টে। ওখানে তো অনেক প্রিয় ডায়লগ আমার আছে, এর মধ্যে যদি আমি বলতে চাই তাহলে আমি লাস্ট আগের মুভিটাই যেটা হিট হয়েছে সেটার যদি ডায়লগ বলি, জওয়ানের, ফ্রম জওয়ান, বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর। আপনি কেন শাহরুখ খানকে এত ভালোবাসেন? আমি শাহরুখ খানকে ছোটবেলা থেকেই ভালোবাসি। তার ফার্স্ট মুভি থেকে আমি দেখা শুরু করিনি, এই মুভিগুলো পরে দেখেছি। কিন্তু আমি যেই মুভিটা ফার্স্ট দেখেছি সেটা হচ্ছে ডুপ্লিকেট। ওই ডুপ্লিকেটটা দেখে তার প্রতি আমার ভালোবাসার জন্ম হয়েছে। এবং তার আদার্স যে মুভির বাইরে যে আদার্স যে মানে মেয়েদেরকে যে সম্মান করা, রেসপেক্ট, তার যে লয়্যালটি, হাসেল, এই জিনিসগুলো আমার কাছে খুবই মানে অনুপ্রাণিত হয়। শাহরুখ খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ফার্স্ট হচ্ছে একজন হিউম্যান হিসেবে আপনাকে ডাউন টু আর্থ থাকতে হবে, যেটা তার সবচেয়ে বড় গুণ। সেকেন্ড হচ্ছে আপনার সে ওমেনদের যেভাবে রেসপেক্ট করে সেটা আসলে করা উচিত, এবং আমি ট্রাই করি এভাবেই আসলে রেসপেক্ট করার। এবং সে হচ্ছে যে অনেস্ট তার দিক থেকে, এইগুলা হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করি, আমি এইগুলা অনুপ্রাণিত। এছাড়া আরো অনেক দিক আছে। মানে আপনি হঠাৎ করে তার ফ্যান ক্লাব মানে ক্রিয়েট করতে চাইলেন কেন, বা কেন ক্রিয়েট করলেন? ফ্যান ক্লাব সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, আমাদের ফ্যান ক্লাবের সম্পর্কে যদি আমি বলি, আমাদের যে বাংলাদেশের ব্রাঞ্চ, আমাদের যে ফাউন্ডার ওনার নাম কাজী শাহাদাত অপু, উনি এই ক্লাবটা ক্রিয়েট করেছে। এবং আমাদের সিনিয়র অ্যাডমিন যে অপি, এরা দুইজন মিলে মেইনলি হচ্ছে ক্লাবটাকে লিড করে নিয়ে আসছে। এরপর আমার জার্নিটা শুরু হয় ইন দ্য মিন টাইম মিডল থেকে। তো এরপর থেকে আমরা হচ্ছে যে যার জায়গা থেকে ইনপুট দিয়ে, যে যার কন্ট্রিবিউশন করে ক্লাবটাকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছে, এবং ক্লাবের হচ্ছে 10 বছর হয়ে গেছে এই বছরে। আগামীতে আপনি ফ্যান ক্লাব কত দূর নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান? আমি এই ফ্যান ক্লাব নিয়ে আমার অনেক ড্রিমস আছে, আসলে ড্রিমস এর তো কোনো শেষ নেই। আমার অনেক বড় বড় প্ল্যানস আছে এই ফ্যান ক্লাব নিয়ে। আমি ইন্টারন্যাশনাল থ্রুতে আরো হচ্ছে মেম্বার্স পাঠাতে চাই শাহরুখ খানের সাথে দেখা করতে প্রতি বছর বিভিন্ন ইভেন্টস এর থ্রুতে। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি কখন সম্ভব হয় আমার ফ্যান ক্লাবের থ্রুতে বাংলাদেশে আবার শাহরুখ খানকে নিয়ে আসা, আমি সেটা চেষ্টা করে যাব। আচ্ছা আচ্ছা, শাহরুখ খানের সাথে আবার কবে দেখা করার ইচ্ছা আপনার? আমি এই বছর আমার যাওয়ার আবার প্ল্যান আছে, যদিও ইন্ডিয়া ভিসা জটিলতার অনেক সমস্যা চলতেছে। আমি ভিসা করতে দিয়েছি, যদি আমার ভিসাটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি এই বছর আবার নভেম্বর 2 তারিখে উল্লেখ করে যাচ্ছি। শাহরুখ খান পর্যন্ত আমাদের সবকিছুই জানে, সবকিছুই যায় আমাদের। যে কোনো পোস্ট হচ্ছে শাহরুখ খান, অনেকগুলো পোস্টই শাহরুখ খান নিজে রিটুইট করেছে টুইটার থেকে। তো সে জানে বাংলাদেশের ফ্যান্সরা তার প্রতি কত ভালোবাসে, তাকে কত ভালোবাসে, তাকে কিভাবে রিসিভ করে, এটা সে জানে। আর সে তো একবার বাংলাদেশে এসেছে, সে লাইভ দেখ। পরিমাণ পড়ে। হ্যাঁ, আসলে এটা তো একটা লিমিটেড সিট থাকে, লিমিটেড একটা অ্যামাউন্ট থাকে, সবাই তো চাইলেই যেতে পারে না। আমাদের পরিকল্পনা আছে, আমরা একটু যারা এসআরকিয়ান যারা, তাদেরকে আমরা মিট করিয়ে দেওয়ার আমাদের প্ল্যান আছে থ্রু ইভেন্টস এন্ড প্রোগ্রাম।
কিন্তু আমাদের ক্লাবে তাদের হচ্ছে কন্ট্রিবিউশন থাকতে হবে ফার্স্টে, তাহলে আমরা তাদেরকে বেস্ট প্রায়োরিটি হিসেবে সেট করব। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান, তার সম্পর্কে যদি বলতে হয়, সেও মানে অ্যাজ ইট ইজ কপি, ডুপ্লিকেট শাহরুখ খানের মতো ভয়েস লুক প্রায় কাছাকাছি। তার সামনে একটা নেটফ্লিক্স একটা ওয়েব সিরিজ বের হচ্ছে, ব্যাটস অফ বলিউড, ওইটা হচ্ছে সেপ্টেম্বর 18 তারিখ রিলিজ হচ্ছে নেটফ্লিক্সে। তো সেই ডিরেক্টর হিসেবে এখানে আছে। তো আমি যেটা ট্রেইলার এবং টিজার আমরা যেটা দেখলাম, সেটাতে দেখে মনে হচ্ছে একটা পজিটিভ দিক, সে অনেক ভালো করবে ডিরেকশনাল এরিয়াতে। তো এটার জন্য আমি তাকে বেস্ট অফ লাক জানাচ্ছি। শাহরুখ খানকে আনার চিন্তা ভাবনা করছি যদি সম্ভব হয়। এরপরে যদি আমি আরিয়ান খানকে আনতে পারি তাহলে তো সেটা আরো বড় জিনিস হবে। তো আমার চেষ্টা থাকবে আসলে, আমার এবং আমার ক্লাবের। শাহরুখ খানের আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই হয়তো দেখা করেছে, অনেকে দেখা করেনি। এখন এটা অনেক বিগেস্ট মোমেন্ট যে কারো লাইফে, শাহরুখ খানের সাথে দেখা করা এটা ড্রিমস এর বাইরে। সবাই চাইলেই এই জিনিসটা করতে পারে না। আমি দর্শকদের মানে দর্শকদের জন্য এই বার্তাটাই দিব যে আপনারা আমাদের ফ্যান ক্লাবের হয়ে কাজ করেন, আমাদের সাথে জয়েন করেন, আমাদের সাথে বড় বড় ইভেন্টস প্রোগ্রাম করেন, যেন আমরা এটাকে আরো বড় উচ্চতায় নিয়ে যেতে পারি, শাহরুখ খানকে দেখাতে পারি। এবং একটা মোমেন্টে শাহরুখ খান নিজে থেকেই যেন কনভিন্সড হয় যে আমি আবার বাংলাদেশে আবার চাই। হ্যাঁ, সেটা আমাদের ফ্যান ক্লাবের থ্রুতেই আসুক, সেটা আমি চাই। আমার আমার ফাউন্ডার, আমার সিনিয়র অ্যাডমিন এবং যারা কাজ করছে মেম্বার্স, তারা সবাই একই মতামত প্রকাশ করছে। ভাই থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে তামজিদ ইসলাম জারির। বেসিক্যালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি এর পাশাপাশি মানে ফ্যান ক্লাব নিয়েও কাজ করি। হ্যাঁ, সেখানে আমি আসতে চাচ্ছি বলতে, আমি আমার তো ইন্সপিরেশন শাহরুখ খান। আমি শাহরুখ খান আমার আইডল। আমার বাসায় আমার রুমের মধ্যে শাহরুখ খানের ছবি দিয়ে ভরপুর। সেটা হয়তো আপনারা দেখতে পারবেন, অনেকে জানে। ঠিক আছে, তো ওই ইন্সপিরেশন থেকে যে আমি যদি মিডিয়াতে কাজ করি, আমি কাজ করেছি কিছু, এটা হয়তো সামনে দেখতে পাবে মানুষজন, দর্শক। তো আমি চাই আমি আরো কাজ করবো এবং শাহরুখ খানকে ফুটিয়ে তুলবো আমার ইয়ার থ্রুতে, অ্যাক্টিং এর থ্রুতে। নগণ্য, আপনি অ্যাক্টিং এর বস। সো আশা করি দর্শকরা আপনাকেও চিনতে পারবে এবং বুঝতে পারবে যে আমার ইন্টারভিউটা কে নিচ্ছে আজকে। থ্যাংক ইউ, ওয়েলকাম।